আজকে আমি আপনাদের এমন একটি জায়গার কথা বলবো যে জায়গার কথা বললে আপনার হয়তো মাথা ঘুরে যেতে পারে। হ্যাঁ, ঠিক বলছি। পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে আপনি পা রাখলেই মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারেন, এমনকি আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। আর সেখান থেকে বের হওয়ার কথা তো আপনি কল্পনাও করতে পারবেন না। এমন একটি দ্বীপ আছে যেখানে আধুনিক সভ্যতার কোনো অস্তিত্বই নেই। না আছে ইন্টারনেট, না আছে বিদ্যুৎ, না আছে মোবাইল ফোন, তবুও সেখানে মানুষ বাস করছে হাজার হাজার বছর ধরে। কিভাবে বলতে পারেন? আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সেখানে যদি কোনো মানুষ ভুলবশত ঢুকে পড়ে, মৃত্যু নিশ্চিত। সেখান থেকে বেরোনোর কোনো পথ নেই। কেন? তারা কি কিছু লুকিয়ে রেখেছে এই দ্বীপে? তারা চায় না পৃথিবীর কেউ তাদের কাছে আসুক, কিন্তু কেন? তারা কি শুধু নিজেদের সংস্কৃতি রক্ষা করছে, নাকি হাজার হাজার বছর ধরে কোনো অজানা ইতিহাস লুকিয়ে আছে এই দ্বীপে, যা তারা আমাদেরকে জানতে দিতে চায় না? কি বলেন আপনারা? এমন কি আছে সেখানে যা বাইরের মানুষকে দেখতে দিতে তারা রাজি নয়? তারা কি আমাদের ভয় পায়, নাকি এমন কিছু লুকিয়ে আছে এই দ্বীপে যেটা আমাদেরকে মোটে বলতে চায় না তারা? সত্যি বলতে এই প্রশ্নগুলো উত্তর আজও কেউ নিশ্চিতভাবে জানে না, কারণ পৃথিবীর সবচেয়ে রহস্যময় জনগোষ্ঠী সেন্টিনেলিজরা তাদের সব গোপন রহস্য নিজেদের সঙ্গেই রেখে দিয়েছে। আর সেই কারণেই নর্থ সেন্টিনেল দ্বীপ আজও পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধ ও রহস্যময় স্থানগুলোর একটি। তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক এখানে কেন মানুষ ঢুকতে পারে না, আর ঢুকলেই তার মৃত্যু কেন নিশ্চিত। আজ আমি আপনাদের জানাবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও নিষিদ্ধ দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ডের অবিশ্বাস্য গল্প, যেখানে গেলে আপনি আর বেঁচে ফিরতে পারবেন না। প্রথমত, দ্বীপটির অবস্থান ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত নর্থ সেন্টিনেল আইল্যান্ড। বাইরে থেকে দেখতে একটি সুন্দর সাজানো গোছানো দ্বীপ মনে হলেও আদতে কিন্তু তা নয়। এখানে গেলে আর আপনি ফিরে আসবেন না। এই দ্বীপের মাঝখানে রয়েছে এমন একটি কঠিন নিষেধাজ্ঞা যা আপনি ভেদ করে যেতে পারবেন না। ভারত সরকার কাউকে সেখানে যেতে দেয় না, কারণ এই দ্বীপে বাস করে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জনগোষ্ঠীর একটি, সেটি হলো সেন্টিনেলিজ। কিন্তু কেন তারা যেতে দিতে চায় না? কেন এখানে নিষেধাজ্ঞা? কেন? কি কারণে? কি আছে এখানে বলতে পারেন? এবার আমি আপনাদের বলি কারা এই সেন্টিনেলিজ। বিশ্বের সবচেয়ে রহস্যময় মানব গোষ্ঠীগুলির একটি হলো সেন্টিনেলিজ। গবেষকদের ধারণা তারা প্রায় 50,000 বছর আগে আফ্রিকা থেকে আসা মানুষের বংশধর, অর্থাৎ তারা পৃথিবীর অন্যতম প্রাচীন মানব সম্প্রদায়ের একজন। তারা এখনো শিকার করে জীবনযাপন করে, তীর ধনুক ব্যবহার করে মাছ ধরে, বনের ফলমূল সংগ্রহ করে, এমনকি রান্না করতেও তারা জানে না। আর বাইরের পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্কও রাখে না। তাহলে বুঝতে পারছেন তারা আমাদের থেকে কত বিচ্ছিন্ন। তারা কিসের জন্য এই বিচ্ছিন্নতা বজায় রেখেছে? এই দ্বীপে কি এমন কিছু নেমেছিল তারা আমাদেরকে জানতে দিতে চায় না, সেই জন্য আমাদেরকে সেখানে ঢুকতে দিতে চায় না? এরপর আমি আপনাদের বলি যে কেন তারা বাইরের মানুষকে ঘৃণা করে। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসে। 19 শতকের ব্রিটিশরা আন্দামান দ্বীপপুঞ্জে এসেছিল। তারা অনেক আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে জোরপূর্বক যোগাযোগ করার চেষ্টা করেছিল, ফলে তাদের মধ্যে বিভিন্ন ধরনের জটিল রোগ ছড়িয়ে পড়ে, আর এর ফলে সেই দ্বীপের অনেক মানুষ মারা যায়। এরপর থেকেই সাধারণত গবেষকরা ধারণা করেন যে সেন্টিনেলিজরা এই ঘটনাগুলো নিজের চোখে দেখেছিল। তাই তারা বাইরের মানুষকে সেখানে আসতে দিতে চায় না, যে বাইরের মানুষ এলেই তাদের মৃত্যু নিশ্চিত। হয়তো এই ভয়ের কারণেই তারা আসতে দিতে চায় না। আপনি কি বলেন, এটা কি শুধুমাত্র একটি কারণ, নাকি অন্য কিছু? এই দ্বীপে এমন কিছু তারা লুকিয়ে রেখেছে সাধারণ মানুষকে ঢুকতে দিতে চায় না। কি বলেন আপনারা? এরপর প্রথম যোগাযোগের চেষ্টা 1880 সালে ব্রিটিশ কর্মরতা মরিস পোর্টম্যান দ্বীপে প্রবেশ করেন। তিনি কয়েকজন সেন্টিনেলকে ধরে নিয়েও আসেন, কিন্তু কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন, ফলে তারা তাদের ফিরিয়ে দিতে বাধ্য হয়। এই ঘটনার পর থেকে শত্রুতা আরও বেড়ে যায়। আচ্ছা, আপনি কি মনে করেন যে কয়েকজন সেন্টিনেলিস্টকে ধরলো ব্রিটিশরা আর তাদেরকে নিয়ে এলো, তারা অসুস্থ হয়ে পড়লো, সেই জন্যই কি তাদের মধ্যে শত্রুতা বেড়ে গেল? কি আমি মনে করি যে না। কিন্তু না, এখানে একটি ঘটনা লুকিয়ে আছে।
তাদের মধ্যে যে জনগোষ্ঠীর পরিমাণ তারা নিশ্চয়ই একজন দুইজন নয়, অনেকজনই আছে। তারা নিশ্চয়ই দ্বীপের মধ্যে এমন তো কিছু লুকিয়ে রেখেছে যে জিনিসগুলো আমাদের আধুনিক সভ্যতা থেকে অনেক উন্নত, হয়তো সেগুলো আমাদেরকে জানাতে চায় না। তারা সেখানে হয়তো সেগুলো পাহারা দিচ্ছে যে আমরা গেলে হয়তো সেইগুলো জানতে পেরে যাব, সেই জন্য হয়তো তারা ঢুকতে দিতে চায় না। আপনারা কি বলেন? এরপর আকাশ থেকে দেখা রহস্য, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখান থেকেই বোঝা যায় যে সেন্টিনেলিস্টরা আমাদের থেকে কিছু লুকিয়ে রেখেছে। আকাশ থেকে এখানে এক সময় তরঙ্গ দেখা গিয়েছিল, যেটা শুধুমাত্র এই দ্বীপেই দেখা গিয়েছিল। এর থেকেই বোঝা যাচ্ছে যে সেন্টিনেলিস্টরা আমাদের থেকে কিছু তো লুকাচ্ছে, আর এই দ্বীপে কিছু তো আছে, যার ফলে কিন্তু আমাদেরকে এই দ্বীপে ঢুকতে দিতে চায় না। এমন কিছু আমাদের থেকে তারা লুকাচ্ছে। হয়তো তারা জানে যে পৃথিবীর মানুষের কাছে এই জিনিসটা গেলে অনেক খারাপ হতে পারে, অর্থাৎ তাদের হাতে হয়তো এমন কিছু জিনিস এসে পড়েছে সেগুলো আমাদের পৃথিবীর মানুষের কাছে দেখাতে তারা চায় না, কিংবা তাদেরকে হয়তো অন্য কোনো জগতের প্রাণীরা এমন কিছু দায়িত্ব দিয়ে রেখেছে যে তারা সেই জিনিসটা রক্ষা করতেই ব্যস্ত, আর সেই জন্যই আমাদের আধুনিক সভ্যতা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কি বলেন আপনারা? এরপরে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমি আপনাদের সঙ্গে করছি। দেখুন, এর থেকেই প্রমাণ হয়ে যাবে যে আধুনিক সভ্যতা থেকে তারা কেন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। 2004 সালে ভয়ঙ্কর সুনামিতে আন্দামান দ্বীপের প্রায় সবকটা দ্বীপপুঞ্জই একেবারে তছনছ হয়ে গিয়েছিল, কিন্তু এই সেন্টিনেলিস্টদের কোনো রকমও ক্ষতি হয়নি। তারা যদি এতই সূক্ষ্ম হয়, তারা এই দ্বীপের বাইরের লোকজনদের সাথে মিশলে, অর্থাৎ সংস্পর্শে এলে যদি রোগগ্রস্ত হয়ে পড়ে, তাহলে এত বড় সুনামির ফলেও তাদের জনগোষ্ঠী কেন ক্ষতিগ্রস্ত হয়নি, এটা বলতে পারেন? হ্যাঁ, এটা বলতে পারবেন না, কারণ এখানে এমন কিছু জিনিস লুকানো আছে তারা চায় না যে পৃথিবীর মানুষ সেটা জানতে পারুক। তাই জন্য 2004 সালে যে ভয়ঙ্কর সুনামি ঘটেছিল, তার ফলে কিন্তু লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো, সেন্টিনেলিস্টরা কিন্তু এখনো বেঁচে রয়েছে, তাদের কোনো রকম ক্ষতি হয়নি, তারা এখনো জীবিত অবস্থায় রয়েছে, এখনো তারা এই দ্বীপটিকে রক্ষা করছে। কেন রক্ষা করছে বলতে পারবেন? হয়তো এই প্রশ্নের উত্তর অজানাই থেকে যাবে, কারণ এখানে এমন কিছু জিনিস হয়তো লুকোনো রয়েছে, আর এমন কিছু ভিনগ্রহী প্রাণীরা এখানে হয়তো তাদের সাথে বলা হয়েছে যে এই জিনিসটা পাহারা দেওয়ার জন্যই তারা এখানে উপস্থিত আছে। আপনারা কি মনে করেন? এরপর 2006 সালের রহস্য। 2006 সালে দুই ভারতীয় জেলে ভুলবশত এই দ্বীপের কাছে চলে যায়। পরদিন তাদের আর জীবিত পাওয়া যায়নি, অর্থাৎ মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। সেন্টিনেলিস্টরা তাদেরকে হত্যা করেছিল। এই ঘটনার পর থেকে বিশ্বজুড়ে আলোড়ন পড়ে যায় এবং এই সেন্টিনেলিস্টদের একেবারে আলাদা জনগোষ্ঠী হিসাবে দেখা হয়। এরপর জন অ্যালেন চাওয়ের ঘটনা। 2018 সালে একজন মার্কিন মিশনারি জন অ্যালেন চাও সিদ্ধান্ত নেন তিনি সেন্টিনেলিস্টদের কাছে ধর্ম প্রচার করবেন। তিনি একটি বাইবেল নিয়ে সেখানে ঢুকে পড়েন। অনেক সতর্কবার্তা উপেক্ষা করেও তিনি কারোর কথা না শুনে সেই দ্বীপে পৌঁছে যান, কিন্তু তিনি আর কখনো ফিরে আসেননি। তিনি জীবিত না মৃত সেটাও কিন্তু জানা যায়নি। স্থানীয় জেলেদের মতে তারা দেখেছিল সৈকতে কাউকে পড়ে থাকতে, হয়তো তাকে হত্যা করা হয়েছিল। এই ঘটনা আবারও প্রমাণ করে দেয় সেন্টিনেলিস্টরা কোনো বহিরাগতকে মেনে নেয় না। কেন মেনে নেয় না? কি আছে এমন সেখানে কাউকে ঢুকতে দিতে চায় না? বহিরাগত কেউ প্রবেশ করলেই তাদেরকে হত্যা করা হয়। কি এমন পাহারা দিচ্ছে তারা? কি আছে এই দ্বীপে? এটা হয়তো সারা জীবন আমাদের কাছে রহস্যই থেকে যাবে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা সবার মাথায় ঘোরে যে তারা কি জানে পৃথিবীর কথা? সবচেয়ে রহস্যময় প্রশ্ন কিন্তু এইটি। তারা কি জানে যে এরোপ্লেন কি? তারা কি জানে ইন্টারনেট কি? তারা কি জানে দেশ কি? সম্ভবত না। হয়তো বা জানে, তারা আমাদের থেকে আরও বেশি উন্নত। হয়তো তাদের কাছে এমন কিছু জিনিস আছে, তারা অনেক উন্নতভাবে জীবনযাপন করছে, হতেই পারে। আবার এটাও হতে পারে যে তারা জানেই না পৃথিবী মানে কি। তাদের দ্বীপ, তাদের বন, এটাই তাদের পরিবার হিসাবে মেনে নিয়েছে। এবার এই সেন্টিনেলিস্টদের ভাষার রহস্য।
আজও এই সেন্টিনেলিজদের ভাষা কেউই বুঝতে পারেনি। তাদের ভাষা রেকর্ড করার মতো পর্যাপ্ত যোগাযোগও তারা করতে দেয়নি। ফলে এটি পৃথিবীর সবচেয়ে অজানা ভাষাগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে। আচ্ছা, তারা কেন যোগাযোগ করতে দেয় না? তারা কেন এখানে যেতে দিতে ভয় পায়? আর তাদের ভাষাগুলো জানলে কি এমন হবে? কি এমন রহস্য আছে তাদের ভাষায় যে সেই ভাষাগুলো জানলে হয়তো আমাদের পৃথিবী অনেক কিছু জানা হয়ে যাবে? এর পরের প্রশ্ন, যদি এই সেন্টিনেলিজরা এই দ্বীপে থাকে তাহলে তারা কতজন রয়েছে? এটি কিন্তু একটি রহস্য। গবেষকরা অনুমান করে তাদের সংখ্যা 100 থেকে 200 জনের মধ্যে হতে পারে, কিন্তু সঠিক সংখ্যা জানা যায়নি। হয়তো 200 জন খুবই কম সংখ্যা, 2000 বা 5000 তারও বেশি হতে পারে, কারণ এর সংখ্যা আজও অজানা। তারা কজন সেখানে বাস করছে? এরপর সবচেয়ে বড় রহস্য, আচ্ছা তারা কি সুখী? কারণ তাদের কাছে না আছে টাকা, নেই চাকরি, নেই সোশ্যাল মিডিয়া, তবুও তারা হাজার হাজার বছর ধরে টিকে রয়েছে। তাদের সভ্যতার প্রকৃত অর্থ কী? আমরা কি সত্যিই সবচেয়ে বেশি উন্নত, নাকি তারা এমন কিছু জানে যা আমরা ভুলে গেছি? কি বলেন আপনারা? হয়তো পৃথিবীতে এমন কিছু তারা জানে যেগুলো আমরা ভুলে গিয়েছি, আমাদের মাথায় সেই জিনিসগুলো নেই। আমাদের পূর্বপুরুষের মাথা থেকে সেগুলো ভুলিয়ে দেওয়া হয়েছে, এবং এই সেন্টিনেলিজরা জানে বলেই তারা পৃথিবীর সমস্ত মানুষের থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। নর্থ সেন্টিনেল দ্বীপ শুধু একটি দ্বীপ নয়, এটি যেন অতীতের একটি জীবন্ত জানালা, একটি জীবগোষ্ঠী যারা আধুনিক পৃথিবী প্রত্যাখ্যান করছে আর আজও নিজেদের মতো করে বেঁচে আছে। হয়তো আমরা কখনোই তাদের প্রকৃত রহস্য জানতে পারবো না, হয়তো সেটাই ভালো, কারণ পৃথিবীর কিছু রহস্য থাকাই ভালো।